নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার বিজি মম ব্লগস চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি সপরিবারে। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, ভিডিওটা তোমরা পুরো দেখলে অবশ্যই জানতে পারবে। তো বন্ধুরা যাচ্ছি মেয়ের স্কুলের কার্নিভাল, সেখানেই আমরা যাচ্ছি। তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। বেলা এখন 12টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়ে পড়েছি, লাঞ্চ আর করিনি, কেননা প্রচণ্ড ঠান্ডা, রোদ্দুর চলে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হওয়া মানেই ঠান্ডা নেমে আসা। তো দেখতেই পাচ্ছ, তোমরা মেলাও বলতে পারো, কার্নিভালও বলতে পারো, তার সঙ্গে প্রোগ্রাম চলছে। কার্নিভালের মেন আকর্ষণ তো রয়েছে, তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। মেন আকর্ষণ অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে মেলার আনন্দ এবং বাচ্চাদের প্রোগ্রাম। তো চণ্ডীগড়ে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, এখানে এই পুরো শীতকাল জুড়ে একটার পর একটা ফেস্টিভ্যাল, মেলা, প্রতি মাসে একটা দুটো মেলা, আর এই স্কুলের কার্নিভালটাও চলে। তো আমাদের যেমন ছোটোবেলায় হতো স্পোর্টস চলতো এই জানুয়ারি মাসে, তো এদেরও ঠিক সেম ব্যাপারটা। যদিও আমার মেয়ে এবার ফার্স্ট এই কার্নিভালের আনন্দটা এনজয় করছে, কেননা আমরা জাস্ট এই কয়েক মাস হয়েছে চণ্ডীগড়ে এসেছি আর ওকে এই স্কুলে ভর্তি করেছি। আর এই স্কুলে এরকম মাঝে মাঝে একটার পর একটা প্রোগ্রাম চলতেই থাকে। তো কিছুদিন আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছি, ওর স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল, তো গেল মাসে সেটা, আর এই মাসে হচ্ছে কার্নিভাল। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কার্নিভালের মেন আকর্ষণ অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো, আমার মেয়ে খুব এক্সাইট এই কার্নিভালের জন্য, কেননা ও রাইডস চড়তে পারবে, কিন্তু একটু কনফিউজ, ও কোনটা চড়বে বুঝে উঠতে পারছে না। তারপরে দেখো না, উটের পিঠে কেউ চড়েছে, ঘোড়ার পিঠে কেউ চড়েছে, তোমরা যত ভিডিওটা দেখবে ততটাই বুঝতে পারবে। তো নানান রকম জিনিস, নানান খাওয়া দাওয়া। তো আমরা তো লাঞ্চ করে আসেনি, টুকটাক খেতে হবে এখানেই, এই মেলার মধ্যেই। তো দেখো, আলটিমেটলি মেয়ে তো কনফিউজ ছিল, তো ওর বাবা ওকে এই রাইডসটাই প্রথম স্টার্ট করালো। তো আমরা এই মুহূর্তে কিছু ছবি ভিডিও তুলে নিলাম এই সুযোগে, মেয়ে যতক্ষণ না রাইডস চড়ছে। এরপরে একটার পর একটা তো চলবেই। তো বন্ধুরা, চণ্ডীগড়ে না একদম বোর ফিল হয় না, মানে এই পুরো শীতকালটা জুড়ে এত এনজয় হয়, এত এনজয় হয়। আর তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকো তো সবটাই তোমরা আমার সাথে এনজয় করতে পারবে, কারণ আমরা একটার পর একটা এই ফেস্টিভ্যাল চলে সেখানে যাই এবং সেই ভিডিওগুলোকে ক্যাপচার করি এবং তোমাদেরকে সেগুলো উপহার দিই। তো তাই দেখো, আমার মেয়ের একটা রাইডস চড়া হয়ে গেল, এবার হচ্ছে সেকেন্ড এটা। তো ওর তো বায়নার শেষ নেই। তো দেখো বন্ধুরা, মেন যে আকর্ষণ কার্নিভাল, আমি সেখানে চলে এসেছি। বড় বড় স্টুডেন্ট যারা, তারা এই প্রজেক্টগুলো তৈরি করে এই বছরের এই একটা দিনের জন্য। গার্জিয়ানরা এসে দেখে, তাদেরকে প্রশংসা করে, আর আমাদের এই ছোট ছোট যারা মেয়ে বাচ্চা আছে, তারা এগুলোকে দেখে না অনেক উৎসাহ পায়। কারণ এই বড় দিদি বা বড় ভাইরা যারা আছে তারা এগুলো বানায়, আর ওরা নানান রকম কোশ্চেন করতে থাকে আমাদেরকে। তো আমরা সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করি। তো খুব ভালো লাগছিল দেখতে, জানো তো, চারিদিকে এত সুন্দর করে সাজানো। আমাদের কাছেও মোটামুটি এটা এত সুন্দর, মানে এত মেলার মতন, তার সঙ্গে কার্নিভাল, তার সঙ্গে বাচ্চাদের প্রোগ্রাম, সবটা একসাথেই ফার্স্ট টাইমই এনজয় করলাম। আগেও গেছি বড় মেয়ের বেলায়, কিন্তু এতটা সুন্দর ছিল না। সেখানে কার্নিভাল মানে শুধু প্রজেক্ট, কিন্তু এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ মেলার আনন্দ, খাওয়া দাওয়া, প্রচুর স্টল বসেছে, তার সঙ্গে বাচ্চারা খুব এনজয় করছে। তোমরা আগে যত দেখতে পাবে, দেখো এখানে বাচ্চারা ডান্স করছে, জানো তো, আর আমরা এখানে কিছুটা ফটোশ্যুট করে নিলাম। আমার মেয়ে তো একটু রেগে আছে, তো সে খেলা করেছে কিন্তু খেলনা পায়নি। এখানে খেলনার খুব একটা ব্যবস্থা ছিল না, বাকি অনেক কিছুরই ব্যবস্থা ছিল। তোমরা দেখতে থাকবে, মিস করো না, পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। তো দেখো, আমরা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে একটু স্টেজেও পারফর্ম করার জন্য পাঠিয়ে দিয়েছি, কারণ ও একটু রাগ করেছিল বলে। তো দেখো, ওর পছন্দের গান বাজছে না বলে ও রেগে আবার নেমে চলে আসছে, কারণ ও ডান্স শেখে, কিন্তু তার সেই গানগুলো ওখানে বাজছিল না। তো দেখো, আমরা একটার পর একটা দোকানে যাচ্ছি, খানিকটা উইন্ডো শপিং করছি, কারণ কেনাকাটি করার মতন মানে হাত দেওয়াই যাচ্ছে না, এত চড়া দাম। তো আমরা জায়গায় জায়গায় গিয়ে দেখে দেখে আবার ফেরত আসছি। কি ছিল না, সব কিছু সেই মেলাটাতে ছিল, কার্নিভালই বলা চলে বা মেলাও বলা চলে। তো দেখো, বাচ্চাদের, মেনলি বাচ্চাদের জন্য, তো তো বাচ্চাদের এনজয় করার জন্য কোনো রাইডসই বাকি ছিল না, সব রকম। আমার মেয়ে যতটা পেরেছে আর কি, আর আসলে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার সঙ্গে হয়ে গেছিলো প্রচণ্ড টায়ার্ড, দুপুর না, একটু ঘুমও পেয়ে গেছিলো তার সাথে, আর অসম্ভব চড়া রোদ, তার সঙ্গে ঠান্ডা।
তো সব মিলেমিশে একটু টায়ার্ড ফিল করছিলাম, তার সঙ্গে লাঞ্চ করে আসেনি, খিদেও পেয়েছিল, কিন্তু টুকটাক আমরা খেতেই চলছি, কিন্তু কিছু খেয়েই আমাদের পেট ভরছিল না। তো দেখো এখানে খাচ্ছি ভেলপুরি। তো এত অমৃত লাগছিল বন্ধুরা, কারণ এত জোর খিদে পেয়ে গেছিলো, তোমরা বুঝতেই পারছো লাঞ্চ না করলে যেটা হয় আর কি। তো আমরা একটার পর একটা একটু খেয়ে খিদেটা মারবার চেষ্টা করছি আর কি। তো এটা এক আধ দিন চলতেই পারে, তাই না? আনন্দ হচ্ছে, তার সঙ্গে আমার মেয়ে দেখো কতটা টায়ার্ড হয়ে গেছে, ও আর পেরে উঠছে না। তো কেউ উটের পিঠে চেপেছে, কেউ ঘোড়ার পিঠে চেপেছে, যদিও আমি কিছুর পিঠেই চাপিনি, আমার প্রচণ্ড ভয় লাগে। এদিকে আবার শীতের ড্রেস বিক্রি হচ্ছে, সেখানেও খানিকটা ঘুরে গেলাম। খিদে তো মেটেনি, আবার পপকর্ন দেখে খেতে ইচ্ছা করলো। যত অল্প অল্প খাচ্ছি তত খিদে আরও জোর পেয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এই রাইডসগুলো শুধু দেখলাম, কিছুই চড়লাম না, কারণ খুব ভয় পাই। আগে চড়েছি, কেননা ভয় পেয়ে গেছি, আর কোনো দিন চড়বো না। তো মেয়ে তো একটার পর একটা বায়না করছে, ও খাবে দাবে না, শুধু রাইডস চড়বে। কিন্তু এত রাইডস চড়ানো যায় বলো তোমরা বন্ধুরা? দেখো এখানে আমার বোন নিয়ে এসছে, ভেবেছে এখানে কত পরোটা টরোটা কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আদপেও না। এখানে ব্রেড স্যান্ডউইচ এইসব, এগুলো তো আর আমরা খাবো না, ইচ্ছা নেই। তো চলো কি করা যাবে, এবার আবার খোঁজা হচ্ছে কি পাওয়া যায় কি পাওয়া যায়। তো এখানেই আবার ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আবার দেখা হয়ে গেল, মনটা একটু ভালো হয়ে গেল। খুব মানে ও বন্ধু বান্ধব, তার সঙ্গে এই আনন্দগুলো খুব এনজয় করে আমার মেয়ে। আর এটা ও চণ্ডীগড়ে ও পাচ্ছেও, চণ্ডীগড় জায়গাটাই এমন, এত সুন্দর আনন্দ হয় এখানে না, কখনো কারোর বোর ফিল হয় না। বন্ধুরা যারা এখনও চণ্ডীগড় ঘুরে যাওনি, অবশ্যই তোমরা ঘুরে যেও, দেখবে তোমাদের খুব ভাল লাগবে। এখান থেকে সিমলা কুলু মানালি সবই তো সামনে। আর তোমরা এই সব জায়গায় যদি বেড়াতে যাও, অবশ্যই চণ্ডীগড়টা স্টে করো আর একটু ঘুরো, আর সেটা হালকা হালকা ঠান্ডায় পারলে ঘুরো, তাহলে তোমরা অনেক কিছু এনজয় করতে পারবে। তো ভিডিওটা আমার এই জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা অফ করতে ভুলে গেছিলাম, ভিডিওটা চলছিল কিন্তু আমার খেয়াল ছিল না। তোমরা একটু নিজ গুণে ক্ষমা করে দিও, এই জায়গাটা ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি ভেবেছি ভিডিওটা অফ করে দিয়েছি, কিন্তু অফ করা হয়নি, ভিডিওটা আমার চালু ছিল, সেই জন্য অন্যরকম হয়ে গেছে। তো দেখো তোমরা কতটা এনজয় করছো জানি না। তো আমাদের তো খিদে মেটেনি, আমরা প্রচুর স্টল ছিল, তো আমরা এক একটা জায়গায় দেখছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো এই জায়গাটাতে এসে খাবারটা দেখে আমরা একটু মানে লোভী লাগলো, কিন্তু খাওয়ার পরে বুঝলাম তেমন কিছু নয়, পেট তো কিছুই ভরলো না, দেখতেই যা সুন্দর। আর কিন্তু আমার মেয়েটা ভাজা পোড়া বলে একটু মুখে দিল, আগেরগুলো একটুও খায়নি, এটা একটু ভাজা জিনিস বলে একটু মুখে দিল। ওর আসলে বেদম খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমরা আর বেশিক্ষণ থাকবো না, কেননা মেয়েটার আমার খিদে পেয়ে গেছিলো। ভেবেছিলাম যে অন্যরকম যদি কিছু পাওয়া যায়, কিন্তু সবই এরম টুকটাক। তো কোনো রকমে ওকে একটু খাওয়ানো হলো আর কি, ওর খিদেটাকে একটু মারার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর একটু তোমাদের নিজেদের বন্ধু বান্ধবের কাছে যদি একটু শেয়ার করে দাও তো ভালো হয়, এটা আমার অনুরোধ থাকলো। আমি আগেও অনেক অনুরোধ করেছি, জানি না তোমাদের বোধহয় আমার ভিডিওটা অতটা পছন্দ নয়। তো পারলে একটু শেয়ার করে দিও, একটু লাইক কমেন্ট করো, কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো দেখো বন্ধুরা, এদিকে একটার পর একটা প্রোগ্রাম চলছে, অসাধারণ গান করছিলেন, কিন্তু গানগুলো আমি শোনাতে পারলাম না তোমাদের, কেননা প্রবলেম এসে যেতে পারে। আমরা আর একটু সময়ও দাঁড়াইনি, কেননা মেয়ের আমার প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বেলাও বেড়ে গেছিলো। খানিক পরেই আবার সূর্য ডোবার পালা। তো দেখো বন্ধুরা, পৌঁছে গেছি, এই যে টুকটাক খেলাম, খেয়ে মন ভরলো, পেট ভরলো না, তো ঘরে গিয়ে একটু খেতে হবে, রান্না বান্না করেই গেছিলাম। তো চলো যাওয়া যাক ঘরে।
তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এরকম নতুন নতুন ভিডিও তাহলে তোমাদেরকে উপহার দেব। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো নতুন কোনো ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাবো। টাটা। ভিডিওটা আর বেশি লম্বা করছি না, কারণ ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে, খুব টায়ার্ড হয়ে গেছি রোডে ঘুরে ঘুরে। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।